হাওড়া স্টেশন থেকে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আছি এখন হাওড়া স্টেশনে, আর আজকে জার্নি করব হাওড়া থেকে তারকেশ্বর। তো ট্রেন এখন আসেনি, ট্রেন আসলে আমি আপনাদের পুরো ফুল জার্নিটা দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনারা তো ভিডিও দেখছেন, কিন্তু বেশিরভাগই লোক ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তো প্লিজ তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। তো ঠিক আছে, ট্রেন আসুক, ট্রেন আসলে আপনাদের জার্নিটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে রেক দিয়েছে ব্যান্ডেল কার্ডসেটের 12 কোচের আইসিএফ রেক। আর ট্রেন আমাদের নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর বন্ধুরা, হাওড়া থেকে তারকেশ্বর এন্ড টু এন্ড ভাড়া লেগেছে আমার 15 টাকা। এই যে সেতুটি দেখছে, এই সেতুটির নাম চাঁদমারি সেতু। 1933 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সেতুটি আপনার নির্মাণ করে। পরের স্টেশন লিলুয়া। কথা হচ্ছে আপনাদের সাথে লিলুয়া স্টেশনে। আর বন্ধুরা, 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার প্রথম হল্টে এসে পৌঁছালো লিলুয়া। আর লিলুয়া স্টেশন মোটামুটি এখন ফাঁকাই আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা বেরিয়ে যাচ্ছি লিলুয়া স্টেশন থেকে। কথা হচ্ছে আপনাদের সাথে পরের স্টেশনে। আর বন্ধুরা, হাওড়া থেকে তারকেশ্বর হচ্ছে আপনার 57 কিলোমিটার। আর 57 কিলোমিটার যেতে টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টার মতন। ঠিক আছে, আর আপনার মধ্যেখানে আপনার 19টার মতন স্টেশন পড়বে। হাওড়া থেকে 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বেলুড়। আর বেলুড় থেকে আপনারা বেলুড় স্টেশনের বাইরের থেকে অটো করে আপনারা চলে যেতে পারেন বেলুড় মঠে। ঠিক আছে, এখান থেকে বেলুড় মঠ আপনারা অটো কিংবা টোটো বাইরের থেকে করে চলে যেতে পারেন। বেলুড় স্টেশনও কিন্তু ভালোই ফাঁকা আছে এখন।
আমাদের ট্রেন এসে পৌঁছালো বালি স্টেশন। আর বন্ধুরা, আপনারা এই বালি স্টেশন থেকেও কিন্তু দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে অটো করে চলে যেতে পারেন। আর এছাড়াও বালি স্টেশনের বাইরে আপনারা পেয়ে যাবেন বালি জুট মিল, যেটা বালি স্টেশন থেকে কিছুটা দূরে। আর এই লোকালটা হচ্ছে তারকেশ্বর হাওড়া লোকাল, হাওড়ার দিকে ঢুকে যাচ্ছে। আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তরপাড়া স্টেশন। আর এই উত্তরপাড়া স্টেশনেই কিন্তু ভারতের সবার প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠিত করা হয়। আর যে ওই লাইব্রেরির সাথে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দীর্ঘদিন ধরে কাজ করেছিলেন এখানে, ঠিক আছে। আর এছাড়াও আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই লাইব্রেরিতে আপনার ডেকে সম্বোধন করা হয়েছিল। আর ট্রেন কিন্তু ভালো গতিতে ছুটছে। আমাদের ট্রেন এসে পৌঁছালো হিন্দ মোটর স্টেশন। 1948 সালে এই হিন্দ মোটরেই আপনার প্রথম প্ল্যান্ট চালু করে হিন্দুস্তান মোটর লিমিটেড। এবং 1957 সালে গিয়ে আপনার অ্যাম্বাসেডর কার প্রথম তারা এখান থেকেই ম্যানুফ্যাকচারিং করে। যেই অ্যাম্বাসেডর কার এখনও কিন্তু আমাদের কলকাতায় ইয়েলো ট্যাক্সি কিংবা হলুদ ট্যাক্সি রূপে আমরা দেখতে পারি। আমাদের ট্রেন এসে পৌঁছালো কোন্নগর। এই কোন্নগরেই 1872 সালে জন্মগ্রহণ করে ঋষি অরবিন্দ ঘোষ। এছাড়াও এই কোন্নগরে আপনার প্রথম আপনার চালু হয়েছিল পাটা জুতোর কোম্পানি, যেটা এখন আপনার কোন্নগরে গঙ্গার ওই পারে, মানে হচ্ছে লুঙ্গিতে আপনার সেখানে পরে সেই বাটার জুতো কোম্পানি আপনার চালু করে। কিন্তু সবার প্রথম কিন্তু কোন্নগরেই চালু হয় বাটার জুতোর ফ্যাক্টরি। পরবর্তী স্টেশন রিসরা। কথা হচ্ছে আপনাদের সাথে রিসরা স্টেশনে। আমাদের ট্রেন এসে পৌঁছালো রিসরা স্টেশন। এই রিসরা স্টেশনেই আছে 400 বছরের সিদ্ধেশ্বরী কালী ঠাকুরের মন্দির। আর এই কালী ঠাকুরের মন্দির আপনি পেয়ে যাবেন রিসরা ফাঁড়ির কাছে। আর এছাড়াও রিসরা আপনার ফেরিঘাট থেকে ওই পারটা হচ্ছে আপনার উত্তর 24 পরগনা পেয়ে যাবেন। ওই উত্তর 24 পরগনা খড়দা। আপনারা যদি খড়দা যেতে চান তাহলে এখান থেকে আপনার লঞ্চে করে ফেরি মাধ্যমে আপনারা যেতে পারবেন খড়দাতে।
পরবর্তী স্টেশন শ্রীরামপুর। কথা হচ্ছে আপনাদের সাথে শ্রীরামপুর স্টেশনে গিয়ে। আর বন্ধুরা, এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটার নাম হচ্ছে গোপীনাথ সাহা ব্রিজ। গোপীনাথ ছিলেন একজন বীর বিপ্লবী, যে দেশের জন্য আপনার শহীদ হয়েছিল। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, সাদা বিল্ডিংটা হলো শ্রীরামপুর পৌরসভার বিল্ডিং। এটা আমাদের ট্রেন এসে পৌঁছালো শ্রীরামপুর স্টেশন। আর শ্রীরামপুরে আপনার বিখ্যাত হচ্ছে মাহেশের রথ, যেটার কিছুদিনের মধ্যেই আপনার রথযাত্রা আসছে। ঠিক আছে, এছাড়াও আপনার শ্রীরামপুর আপনার গঙ্গা ফেরি ঘাট থেকে আপনি উত্তর 24 পরগনা ব্যারাকপুরে চলে যেতে পারবেন। পরের স্টেশন শেওড়াফুলি জংশন। আর এখান থেকে আমাদের ট্রেনটা হালকা একটু টান নিচ্ছে, দেখুন। আমাদের ট্রেন এসে পৌঁছলো শেওড়াফুলি জংশন। আর এই শেওড়াফুলি থেকেই কিন্তু আমাদের ট্রেনের লাইন ভাগ হয়ে যাবে। এখান থেকে লাইন ভাগ হয়ে যায় বলে শেওড়াফুলিকে জংশন বলা হয়। আমাদের ট্রেন চলে যাবে বাঁদিকে, আর বাঁদিকে হচ্ছে আপনার ব্রাঞ্চ লাইন, আর সিধা লাইনটা হচ্ছে মেন লাইন। আর এছাড়াও শেওড়াফুলিতে আছে আপনার পবিত্র নিমাই তীর্থঘাট, যেখান থেকে আপনার তারকেশ্বরের জলযাত্রীরা জল ভরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আপনার রওনা দেয়। আর এই যে দেখছেন আমাদের ট্রেনটা এখান থেকে টার্ন নিয়ে নিচ্ছে। এই যে দেখুন, আমাদের ট্রেনটা বাঁদিকে চলে যাচ্ছে ব্রাঞ্চ লাইন, আর এই সিধা লাইনটা হচ্ছে আপনার মেন লাইন। আর এই শেওড়াফুলি জংশনের পর থেকেই কিন্তু আপনার মানে প্রকৃতি পরিবেশটা অনেকটা বদলে যাবে। ঠিক আছে, গ্রিনারিটা অনেকটা মানে আপনার বেশি আপনারা দেখতে পারেন, মানে প্রকৃতিটাকে বেশি উপভোগ করতে পারবেন। আমি ট্রেন মানে আসলে আপনাদের পুরো আমি দেখাচ্ছি। আর এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর থেকে গেছে বালিয়া উত্তরপাড়া রোড। আর এবার থেকে আপনারা প্রকৃতির সৌন্দর্যটাকে বেশি করে উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন তো গ্রীষ্মকাল, তাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একবার ভাবুন, যখন বর্ষাকাল আসবে তখন এই প্রকৃতির সৌন্দর্য কিন্তু আরও বেশ খানিকটা বেড়ে যাবে, তখন দেখতে আরও অনেক ভালো লাগবে।
আর এই দিকটা দেখতে লাগছে দেখুন, ফ্যান্টাস্টিক লাগছে দেখতে এই দিকটা। ঠিক আছে, একটার পর একটা মানে বাগান আসছে, একটার পর একটা বাগান মানে আপনার শেষ হচ্ছে। প্রথমে ছিল আম বাগান, এখন দেখুন কলা বাগান। ঠিক আছে, ওই দিকটা ছিল, প্রথমের দিকটা ছিল আম বাগান, এখন কলা বাগান। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আমাদের ট্রেন এসে পৌঁছালো দিয়ারা স্টেশন। আর দিয়ারা স্টেশন কিন্তু এখন মোটামুটি ফাঁকাই আছে, একদম ফাঁকা দিয়ারা স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা দিয়ারা স্টেশন। দিয়ারা স্টেশনের আশেপাশেও কিন্তু গ্রিনারিটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। আমাদের ট্রেন এসে পৌঁছালো নসিপুর। আর এই নসিপুরে আছে আপনার কোলে পিকনিক স্পট বলে একটি জায়গা আছে, যেখানে ঠান্ডার সময় বেশিরভাগ মানুষ সেখানে এসে পিকনিক করে। আর সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার উপর থেকে চলে গেছে আপনার দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে 19। আমাদের ট্রেন এসে পৌঁছালো সিঙ্গুর। এই সিঙ্গুরেই আছে কিন্তু আপনার ডাকাত কালীবাড়ি মন্দির। আপনার তারকেশ্বরের জলযাত্রীরা ওই যে জল তুলে প্রথমে কিন্তু এই সিঙ্গুরেই এসে এই ডাকাত কালীবাড়ি মন্দিরে আপনার একটু রেস্ট নেয় এবং জল ঢালে। পরের স্টেশন কামারকুণ্ডু। কথা হচ্ছে আপনাদের কামারকুণ্ডু স্টেশনে গিয়ে। আমাদের ট্রেন এসে পৌঁছালো কামারকুণ্ডু স্টেশন।
আমাদের কবে শেষ? অক্টোবর? আমার সেপ্টেম্বর। তো আমাদের ট্রেন এসে পৌঁছলো এখন নালিকুল স্টেশন। আর নালিকুল স্টেশনে মোটামুটি ভিড় আছে, আর কিছু মানুষ এখানে নেমেও গেল ট্রেন থেকে। For the kind attention of the passengers, through train will be passing from platform number 2. Please keep safe distance. Java main train, Morobundi station, Madia. আমাদের ট্রেন এসে পৌঁছালো মালিয়া হল্ট। আর মালিয়া হল্ট স্টেশনটা কিন্তু মানে একটা পুরো ফাঁকা স্টেশন, আর স্টেশনটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, মানে একদম ফাঁকা স্টেশন, সেরকম ঘিঞ্জি নেই। এই যে দেখছেন একদম একটা ছোট্ট স্টেশন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। Madia station. আর বন্ধুরা, এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো হরিপাল। ঠিক আছে, আর এই হরিপালে কিন্তু আপনার ট্রেন থেকে বেশ কিছু মানুষ নামবে এখন। আর এই হরিপালে কিন্তু অনেক যাত্রী নেমে গেল এই হরিপাল স্টেশনে। ঠিক আছে, ট্রেনটা যতটা ভিড় ছিল এখন ভিড়টা অনেকটা হালকা হয়ে গেছে। Saikala station. আর এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো কৈকালা। আর এই কৈকালা স্টেশনও কিন্তু একটা ফাঁকা স্টেশন। ঠিক আছে, বেশি ভিড়ভাড়টা নেই, Koikala. বেশ ফাঁকা, বেশ ভালোই লাগছে। এইসব স্টেশনগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে।
আমাদের ট্রেন এসে পৌঁছালো ভাইখণ্ড হল্ট। ঠিক আছে, এই আপনার বাঁদিকে প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বাঁদিকেও প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি ডান দিক দিয়ে দেখালাম, আর ডান দিকে একটা আপনার মালগাড়ি দাঁড়িয়ে ছিল দেখলেন, তাই ভালো করে আপনাদের মানে স্টেশনটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমাদের ট্রেন এসে পৌঁছালো লোকনাথ। তারকেশ্বরের জলযাত্রীরা প্রথমে জল ঢালে আপনার সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি মন্দিরে, আর দ্বিতীয়বার জল ঢালে আপনার এই লোকনাথে। জলও ঢেলে একটুখানি রেস্টও নিয়ে নেয়। যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন আর এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বাইরেটা। আর তারকেশ্বর মন্দিরে যেতে গেলে আপনাদের এই পথ ধরে একদম সিধে চলে যেতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই সিধে গেলেই আপনারা পেয়ে যাবেন মন্দির। আমি আর আজকে বন্ধুরা যাচ্ছি না, ঠিক আছে, আপনাদের আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম তারকেশ্বর। তো এই ছিল ভিডিও। ঠিক আছে, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।